2017 সালে সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ডের পর ৮ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অধরা বিচার। এই মামলায় বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতায় আটকে আছে এবং ন্যায় বিচার পাচ্ছে না ভুক্তভোগীদের পরিবার। শনিবার সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার ৮ম বর্ষপূর্তিতে এমনটাই জানালো সিপিআইএম। 2017 সালে এই হত্যা মামলার তদন্তে সিট গঠন করেছিল রাজ্য সরকার। সরকার পরিবর্তনের পর সিবিআইকে দেওয়া হয় তদন্তের দায়িত্ব, কিন্তু এই ক্ষেত্রে শাস্তি কি হলো তা জানে না সাধারণ মানুষ বলে প্রতিক্রিয়া সিপিআইএম। এই হত্যা মামলার অভিযুক্তরা বর্তমানে সরকারের অংশীদার বলেও মন্তব্য করেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে। সঙ্গে সঙ্গে রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার তথা বামফ্রন্ট সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম উচ্চপদস্থ অফিসারদের দায়িত্বে গঠন করা হয়। তদন্ত চলে, গ্রেপ্তার হন কয়েকজন এবং চার্জশিটে প্রথম অংশ দাখিলও করা হয়। বিচার প্রকল্প যখন বিচারের কাজ যখন শুরু হবে তখন সরকার পরিবর্তন হয়। আমরা লক্ষ্য করলাম যে সিবিআই তদন্ত দাবি করেন, ঠিক আছে, সিবিআই তদন্ত দিতেই পারেন, সিবিআই তদন্ত দিয়েছেন। তো আজ পর্যন্ত শান্তনু ভৌমিকের এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদের কী শাস্তি হলো, কী ব্যবস্থা নেওয়া হলো, গ্রেপ্তার হলেন কিনা রাজ্যবাসী জানেন। এবং রাজ্য সরকারের দৃষ্টিতে বহুবার বিষয়গুলির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নিয়েছেন বলে আমাদের জানা নেই। আমরা লক্ষ্য করছি যারা এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত, এফআইআর নেম ছিল, তাদের নাম ছিল, এই অভিযুক্তরা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ব্লকের দায়িত্ব নিয়েছিল। এই নতুন সরকার ক্ষমতা আসার পর তাদেরকে দায়িত্ব দিয়েছে এবং সরকারের বিভিন্ন পদের সঙ্গে যুক্ত এবং সরকারের অংশীদারত্ব যারা নিয়েছেন, যারা এখন সরকারের অংশীদার, 3টি দলের সরকার, তার মধ্যে একটি দলের লোকও সেখানে যুক্ত। সরকার এটা পরিষ্কার যে যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করার জন্যই এই পদক্ষেপগুলো নিয়েছেন, নাহলে এতদিনে দোষী গ্রেপ্তার হওয়ার কথা, ব্যবস্থা নেওয়ার কথা। প্রকৃত দোষীদের আড়াল করতে এক্ষেত্রে কোনো শাস্তি হচ্ছে না। শুধু তাই নয়, আদৌ দোষীদের শাস্তি হবে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন সিপিআইএম নেতৃত্ব। প্রায় 8 বছর হয়ে গেছে এবং সেখানে গিয়ে 8 বছরও কোনো ব্যবস্থা সেখানে নিলেন না। আদৌ সেই সমস্ত দোষীরা শাস্তি পাবেন কিনা মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। কারণ এই সরকারের সময় যেখানে এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে সেখানেই দোষীদের আড়াল করা সরকারের একটা দায়িত্ব হয়ে গেছে। দেশে প্রকৃত দোষী যারা তাদেরকে আড়াল করো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, এটা একটা সরকারের বৈশিষ্ট্য হয়ে গেছে। মানুষের মধ্যে স্বাভাবিক কারণে প্রশ্ন উঠেছে, সন্দেহ তৈরি হয়েছে আদৌ এই দোষীরা শাস্তি পাবে কিনা। এবং এই ধরনের একটা সাংবাদিকতা, অল্প বয়সে একটি তরুণ তাজা যুবক নৃশংসভাবে খবর দেয়, সে আসামিটা গ্রেপ্তার হবে না এটা বলা যায়। 2017 সালের 20 সেপ্টেম্বর আইপিএফটি এবং টিজিপি কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দলবদ্ধ আক্রমণের শিকার হয় মর্মান্তিকভাবে প্রাণ হারান সাংবাদিক শান্তনু ভৌমিক। তখন তার বয়স ছিল মাত্র 27। এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশের সংবাদ জগৎকে। শান্তনুর হত্যার অল্প কিছুদিন পরে গৌরী লঙ্কেশ এবং সুদীপ দত্ত ভৌমিকের মতো আরও 2 সাংবাদিক নিহত হন, যা আরও ঝুঁকির মুখে ফেলে দেয় দেশের গণমাধ্যমকে। সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিকের হত্যা মামলার বিচার পর্ব এখনো শেষ না হওয়ার বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে পুরো ব্যবস্থাটির ওপর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।